আচ্ছা, এখন আমরা শিখবো কি লোগো, বাংলাদেশ লোগো কিভাবে বানাইতে হয়, তাই তো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপরে সরকার, তাই তো? তো বাংলাদেশ লোগো, আমি একটু একটা ইমেজ আনি দেখি বাংলাদেশ লোগো। বাংলাদেশ লোগো আনলাম, এখান থেকে একটা জেপিজি ফাইল আনবো। ধরেন এটাকে কপি করে এখানে এটাকে বাই ডিফল্ট রাখলাম, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন বাংলাদেশ লোগোটা কিভাবে বানাইছে আমরা এটা শিখবো। আচ্ছা, প্রথমে আমাদের এই বাংলাদেশের যে ম্যাপটা আছে না, এই ম্যাপটা লাগবে না, এটার ভেক্টর ফাইল আনবেন। কিভাবে আনবেন দেখেন, বাংলাদেশ ম্যাপ ভেক্টর, তারপর দেখেন অনেক পেয়ে যাবেন আপনারা। পিক্সাবা, এটা কিন্তু খুব বড় একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা ভালো ভালো প্রিমিয়াম ছবি পাবেন, ঠিক আছে। তো এটাকে রাইট বাটন ক্লিক করেন, কপি করে এখানে এনে পেস্ট করেন। আচ্ছা, এটা পিএনজি ফাইল, এই জন্য এটা হয়ে গেছে। দেখি এটাকে ইমবেড করি, সরি ইমেজ ট্রেস করি এখন। ক্রপের আগে ইমেজ ট্রেস করব, ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে ইমেজ ট্রেস। আচ্ছা, ইমেজ ট্রেস করলে এটা কি হচ্ছে, ইমেজ ট্রেস সবসময় জেপিজি ফাইলে করতে হয়, ঠিক আছে, জেপিজি। তো এটাকে দেখি, আচ্ছা এটা জেপিজি আছে, বাট এটার কোয়ালিটি একদমই লো কোয়ালিটি। এটাও তো ইয়ে জেপিজি ফাইল, জেপিজি লাগবে আমাদের। এটা জেপিজি, এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে জেপিজি কিভাবে বুঝবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে আপনারা বুঝতে পারবেন, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট কালার থাকে বা নর্মালি থাকে। আর ট্রান্সপারেন্সি তো বুঝিনি, ওই যে ছোট ছোট ইয়ে থাকে যেগুলো ফাঁকা থাকে। এই যে রাইট বাটন ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, ট্রান্সপারেন্ট ইমেজ ট্রেস করে এক্সপান্ড করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এই পিছনের এটাকে বুম করে ডিলিট করে দিলাম। এখন এটাকে কি করলাম, দাঁড়ান, এই জিনিসটাকে গ্রুপ করে দেই। এই যে দেখেন এটা আমার পেয়ে গেছি না আমরা, এটার কালার কি, আইডপার টুল দিয়ে হলুদ কালার করে দিলাম, ঠিক আছে। এখন একটা ইলিপস টুল আছে না, ইলিপস টুল নিব, এই যে শিফট অল্টার চেপে একটা ইলিপস টুল নিব, এটার কালার কি করব, রেড কালার করে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপলাম, নিচে চলে গেল, ঠিক আছে। এটাকে একটু বড় করে দেন। আচ্ছা, দুইটাকে আমরা একটু ছোট করব এখন, ঠিক আছে, একটু ছোট করলাম। এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এর একটা কি করলাম, কপি করে নিচে পেস্ট করলাম ব্যাকে। এই যে এটার কালার কি করব, হোয়াইট করব, হোয়াইট হয়েছে, হ্যাঁ। এখন এটাকে আবার ধরবো, সাদাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আবার এটাকে কি করব, একটু বড় করে এটার কালার কি করব, সবুজ কালার করে দিলাম, তাই না। আচ্ছা, এখন দেখেন একটা কাজ আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট আপনি চাইলে এখানে কালার দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নাই, বাট এখানে আমি একটা স্টক কালার অ্যাড করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা এখানে থাক। এখন আমরা এটাকে ধরবো, এই যে হলুদ কালার এটাকে ধরলাম, হ্যাঁ। সাদা কালারটাকে ধরবো, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে কপি করলাম, কপি করে আমরা কি করলাম, ফিল কালারটাকে অফ করে দিলাম, স্টক কালারটাকে কি করলাম, এক পেটি বাড়াইলাম, বাড়াই একটু ছোট করব, মানে মিডল পয়েন্টে শিফট আর কন্ট্রোল চেপে, তাই তো ছোট করছি। বিষয়টা বুঝছেন, বিষয়টা মানে আমি লেখা অ্যাড করবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লেখাটা অ্যাড করবো, এটার জন্য আর কি এটা করলাম। এখন দেখি এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল এইগুলাকে ধরলাম, দিয়ে দাঁড়ান, এই যে এটাকে ধরবো শিফট ধরে, এটাকে ধরবো, ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, ঠিক আছে। আমি স্টক কালারটাকে ধরি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যে লেখাটা অ্যাড করব, এখানে দেখেন ফন্ট একটু ভিন্ন আছে, এখানে যাই হোক একটা ফন্ট ইউজ করা হয়েছে, আমি বাই ডিফল্ট নর্মাল ফন্ট দিয়ে আমি এটাকে কাজ করবো। আচ্ছা, এখন দেখেন এই যে স্টক কালার এটাকে ধরলাম, বুঝছেন, ধরার পরে এখন দেখেন এই যে গ্যাপ আছে না, এই যে গ্যাপ, এই বরাবর একটা আমাকে কি করতে হবে, কাট কাট করতে হবে, ঠিক আছে, কাট করতে হবে, কারণ আমি যদি এটা কাট না করি, এই যে এই মাঝখানে আমার এতটুকু ফাঁক রাখতে হবে, এতটুকু ফাঁক রাখতে হবে, তাই তো। আচ্ছা, দেখেন আমি কি করে কাট করি, রোলার দিয়েও কাট করতে পারেন সমানভাবে, আর রোলার বাদেও কাট করতে পারেন যদি মেজারমেন্ট না মিলে আর কি। দেখেন আমার কিন্তু এখানে ওই স্ন্যাপ টু গ্রিড করা আছে, তো স্মার্ট গাইড অফ অন করা আছে, এই জন্য দেখেন আমি এখানে একটা ক্লিক করব, এই যে ইরেজার টুলের পাশে সিজর টুল আছে না, সিজর টুল নিলাম, নেয়ার পরে দেখেন আমাকে দেখেন মাপ বলে দিচ্ছে, দেখছেন, খেয়াল করছেন, মাপ বলে দিচ্ছে। এই মাপটা বলে দিচ্ছে আমার, এই যে ইয়েটা অন করা আছে এই জন্য আর কি।
একটু উপর থেকে কাটবো, একদম এই একটা মিডল পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা, অনেকগুলো পয়েন্ট আছে না, আমি একটু উপর থেকে কাটবো। এই যে দেখেন, এই যে এই মাপে একটা কাটবো, দাঁড়ান, এই মাপে একটা কাটলাম, কাটছি। এখন ক্লিক, এই যে দেখেন, দেখি আমার মাপটা দেখাই দেয় নাকি দেখি আগে। যদি মাপ না দেয় সেক্ষেত্রে রোলার 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 আনবেন। আচ্ছা, আচ্ছা, মাপ দিচ্ছে না বাই ডিফল্ট, যেহেতু মেজারমেন্ট মিলাইতে হবে আমাকে, রোলার একটা আনি। এই যে রোলার আনলাম। এখন আমি এটাকে ধরবো, ধরে এই যে সিজার টুলে ক্লিক করলাম, এই যে একটা কাট করব, এই যে একটা কাট করব, কাট হয়ে গেছে না? আচ্ছা, এখন আমাকে কাট করতে হবে নিচে, তাই তো? আর একটা রোলার আনি, মোটামুটি দেখি, হ্যাঁ, আর একটু নিচে আনতে হবে। ওকে, এখন এটাকে কাট, আবার স্টক কালারটাকে ধরতে হবে নিচের, ধরে এই যে সিজার টুল থেকে এই যে একটা কাট করলাম, এই যে একটা কাট করলাম, হয়েছে না? এখন এটাকে ফেলে দিব আমরা, এটাকে ডিলেট, এটাকেও কি, আচ্ছা এটা কাট হয়নি, দাঁড়ান এটাকে আবার কাট করি, এই যে কাট করলাম, এই যেটাকে ডিলেট, তাই না? শেপ বিল্ডার, না না, স্টক কালার আপনি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবেন না, ওইভাবে কাটতে পারবেন, বাট শেপ বিল্ডারের কাজ না। সব জায়গায় কি শেপ বিল্ডারের টুল খাটে? কাটা যাবে, স্টক কালার কাটা যাবে শেপ বিল্ডার দিয়ে, বাট সব জায়গায় তো সামঞ্জস্য আসবে না। কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব দেখেন, এটা তো মোটামুটি কমপ্লিট আমাদের এটা, তাই না? আচ্ছা, এখন এই লেখাগুলোকে আমি একটা কপি করে আনলাম, কপি করে বাই ডিফল্ট রাখলাম, এই দুটাকে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও দেন ক্রিয়েট আউটলাইন হয়ে গেল, তাই না? অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারেন। ঠিক আছে, ওকে। এখন এই লেখাটা দেখি একটু বড় করি, দুইটাকে একটু বড় করতে হবে, একটু বড় করবেন, মানে একটা লোগোর সামঞ্জস্য অনুযায়ী মাপ মতো একটু বড় করবেন। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনারা টুল পাবেন একটা, সেটা হচ্ছে ব্রাশ টুল। কি টুল? ব্রাশ টুল। অথবা এখানে গিয়ে ব্রাশ টুলটা আনবেন। আচ্ছা, উইন্ডো থেকে উপরে আছে না, দেখি, এই যে ব্রাশ, ওকে। তো কোনো কথা নাই, এই বাংলাদেশ লেখাটাকে এখানে টেনে ছেড়ে দেন, দিয়ে আর্ট ব্রাশে ক্লিক করেন, ওকে দেন, ওকে করার পরে এটাকে ওকে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ব্রাশ, এখানে ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। শর্টকাটটাকেও আনেন, আয়না, ওকে করেন, ওকে করে ছেড়ে দেন। ঠিক আছে, আর্ট, আচ্ছা আমি এটা আর্ট ব্রাশ দেই নাই, এই যে টান দেন, আর্ট ব্রাশ, ওকে, এখান থেকে ওকে দেন, হয়ে গেছে না? এই যে সরকার আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এই স্টক কালারটা ক্লিক করেন, কোথায়? স্টক কালারকে ক্লিক করেন, এখানে যদি আপনি বাই ডিফল্ট হারাই ফেলেন তাহলে আবার এই যে এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এটা খুঁজবেন, খুঁজলেই পাবেন। ঠিক আছে, এই যে ওপর নিচ করলেই পাবেন। আচ্ছা, এই যে এখান থেকে বাংলাদেশ অ্যাড করে দিলাম, এখানে গিয়ে, আচ্ছা সরকার, এটা উল্টা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমার সোজা করতে হবে, এটাকে আমি এই যে আবার এটা এই জিনিসটাকে আমি ডিলিট করে দেবো, আমি এটা ইয়ে করি নাই, রিমুভ করে দিলাম এটা। এই জিনিসটাকে টান দিয়ে 8 বিরাশি ক্লিক করে এই যে এটাকে ডিরেকশন আছে না, ডিরেকশন থেকে এটা এই পর্যায়ে ছিল, আমি এটাকে এইভাবে করে দিলাম। ঠিক আছে, রাইট টু লেফট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে ওকে দিয়ে দিব। এখন এটাকে ধরবো, ধরে এই যে সরকার, বুঝছেন? হ্যাঁ, আবার দেখাবো, আচ্ছা আবার দেখাচ্ছি, এটাকে ডিলিট করলাম, এই যে সরকারটাকে ধরে এখানে আনলাম, তারপর আট, হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি আমি, ওকে করলাম, ওকে করে ডিরেকশনটা এ লেফট করে দিলাম, করে ওকে করে দিলাম, ওকে করে দিয়ে কি করলাম, এই স্টকটাকে ধরবো, ধরে এই যে ক্লিক করলাম, তারপরে এটাকে আমি মাইনাস করে দিলাম। এখন আমি কি, আমি দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি, এটা ভিডিওটা কমপ্লিট হলে আমি দেখাচ্ছি। এই পুরোটাকে গ্রুপ করলাম, হ্যাঁ। এখন এই যে কি লাগবে আমাদের, স্টার, এইখান থেকে স্টার নেন, এই যে একটা স্টার, স্টারের কালারটা এখান থেকে রেড কালার করে দেন, এই যে এটা এখানে রাখেন, অলটা চেপে এটাকে এই পাশে রাখেন। ঠিক আছে, আচ্ছা এটা, আর এই স্টারটাকে আমি কি করব, কপি, গ্রুপ করলাম, গ্রুপ করে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে কপি, কপি শিফট ধরে আমি টান দিলাম। ঠিক আছে, টান দিয়ে এটা আঁকা বাঁকা হয়ে গেছে না, এটাকে আমার এভাবে করতে হবে আর কি, দেখি ঘুরাই দিই আমি। আচ্ছা, ঘুরাই না দিলেও যদি না হয় আনগ্রুপ করেন, আনগ্রুপ করে পজিশনটা ঠিক করে নেন। দেখি এটার পজিশন ঠিক নাই না,
আনগ্রুপ, আচ্ছা এত সোজা না, ইজি আছে না, একদম ইজি। এখানে ব্যবহার শিখলেন তো নাকি আপনারা? যদি আপনাদের বলা হয় আপনাদের পরীক্ষা আসতে পারে, কি আসতে পারে জানেন? না না, আপনাদের পরীক্ষা আসবে যে জেপিজি টু ভেক্টরে কনভার্ট করো, কি করো? জেপিজি টু ভেক্টর কনভার্ট করো। তো জেপিজি টু ভেক্টর কিভাবে কনভার্ট করবেন? এইভাবে করবেন। এখন আপনারা একটা কাজ করতে পারেন, ইজি টেকনিক আর একটা আছে, সেটা হচ্ছে এই যে কোনো কথা নাই, এই বাংলাদেশ লোগোটা ধরেন যে আপনি দাঁড়ান আনলেন আয়না, পরীক্ষায় দেখা হচ্ছে সময় না, ইমেজ টেস্ট মেরে দিলেন, ইমেজ টেস্ট থেকে এক্সপার্ট এক্সপার্ট রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এই কালো কালারগুলোকে কি করেন, ফালাই দেন। এখন আপনি কি করেন, এটাকে একটু সাইডে রাখেন, সাইডে রেখে এই যে এটার কালার কি করেন, হলুদ কালার করেন, এই বৃত্তটার কালার কি করেন, লাল কালার করেন, তারপরে এগুলো সাদাই থাক, বাকি একটা স্টক অ্যাড করে দিবেন, এগুলো এরকম বাই ডিফল্ট এরকমই থাকবে, ঠিক আছে? তাহলেও কি হয়ে যাবে আর কি, বুঝছেন বিষয়টা? এখন একটা জিনিস এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের এই যে বাংলাদেশ সরকারের এই যে ফন্টগুলা কি করতে হবে, আনগ্রুপ করে দেখি, ফন্টগুলোকে হলুদ কালার দিতে হবে না, তো সবুজ কালার দিতে হবে, সরি। তো এক্সপান্ড করেন, এটাকে কি করেন, এক্সপান্ড অ্যাপারেন্স করেন, এই সরকারটাকেও কি করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করেন, নাহলে কালার দিতে পারবেন। এটাকে ধরেন ধরে এখান থেকে সবুজ কালার দিয়ে দেন, হয়ে গেল। আচ্ছা এখানে আমি স্টক কালার অ্যাপ্লাই করে দিছি, দেখি স্টক কালারটাকে অফ করে দিই, এই যে দেখেন হয়ে গেল, বাংলাদেশ লোগো ডান, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এই বাংলাদেশ লোগোটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে সবাই? ওকে।